নমস্কার, নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে পারামার রোগের জন্য ওষুধ। এই পারামার আপনি কেমন করে ভালো করবেন? যদি কারো পারামার হয়ে থাকে, পারামারটাই হলো পেট থেকে শুরু হয়ে মুখে তার প্রকাশ পায়। পেটে পারার মতো ছোট ছোট জিনিস আঁতের মধ্যে হয়ে থাকে, তখন সেটি মুখের মধ্যে বেরিয়ে আসে। এই মুখ সাইডে এবং জিভের মধ্যে হয়ে থাকে। দেখলে বোঝা যায় সেটি পাড়ার মতন একটি ছোট্ট ছোট্ট গোল গোল হয়ে থাকে, সেখানে জল ভরে থাকে, কিন্তু যে কোনো জিনিস খাবেন খেতে পারবেন না, এবং যদি ভিতরে চলে যায় পেটে সহ্য করতে পারে না। তখন ডাক্তারখানায় সেটা চেক করালে, এই যে অনেক রকম এক্সরে ফেক্সরে করিয়ে যদি দেখেন, তখন সেটা ধরা পড়ে। কিন্তু এটিকে অনেক দিন ধরেই এই আয়ুর্বেদিক জড়িবুটি দ্বারা ঠিক করা হয়। যারা এগুলো করেন বা বিশ্বাস করেন তারা এগুলো ব্যবহার করেন, আর পারামার খুব সহজেই ভালো হয়ে থাকে। আর যদি আপনারা ডাক্তারখানায় যান তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আয়ুর্বেদিকে ভালো করতে চান আর আয়ুর্বেদিক দ্বারা আপনারা আয়ুর্বেদিক দ্বারাও ভালো করতে পারবেন। যে কোনো এই যে গাছগাছড়ার নিয়ম অনুসারে যদি আপনারা খেতে পারেন, নিরন্তর খেলে এটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে থাকে। তো বন্ধু, এই যে ওষুধগুলো আজকে বলবো, এই গাছগাছড়া আপনারা নিয়ে আসবেন, সংগ্রহ করবেন আপনার বাড়িতে। যদি কারো এরকম পারামার হয়ে থাকে বা আপনার পাড়া গ্রামে, আপনি তাকেও সুস্থ করতে পারবেন এবং নিজেও সুস্থ হয়ে দাঁড়াতে পারবেন। তো বন্ধু, ওষুধ গাছগাছড়া বলার আগে আরেকটি কথা মনে পড়লো, যে এই চ্যানেলে আমরা সবসময় গাছগাছড়া নিয়ে আলোচনা করব, বা গাছগাছড়া যে কোনো আয়ুর্বেদিক গাছগাছড়া দিয়ে যে কোনো রোগকে আমরা ভালো করার চেষ্টা করব। তো আপনারা যথাসম্ভব কমেন্ট করবেন, ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর তাহলে দেখুন কি কি গাছ আপনারা, প্রথমে যে গাছটি বলা হবে সেটি হলো গুলনচ। গুলনচ নিয়ে আসবেন, এবং তার সাথে সাথে আমলকি, আমলকি এবং বহড়া আর হরতকি, এইগুলোকে একসাথে পিষবেন চূর্ণ, এবং মধু সহ সেবন করবেন। মধুর সাথে এটিকে খেতে হবে। যেমন গুলনচ, আমলকি, বহড়া, হরতকি। এই যে আমলকি, বহড়া, হরতকি, এই তিনটে জিনিসকে ত্রিফলাও বলা হয়ে থাকে। অনেক সময় যদি ত্রিফলা বলা হয়, ত্রিফলা নিয়ে আসবেন। তখন ত্রিফলা বলতে আমলকি, বহড়া, হরতকি এই তিনটে জিনিসকে একসাথে মিশালে ত্রিফলা হয়ে যায়। আর এর সাথে গুলনচ এবং মধুর সাথে এটিকে সেবন করতে হবে। রোজ রোজ সকালে যদি সেবন করতে পারেন এবং সন্ধ্যায় 2 টাইম সেবন করতে হবে। 2 টাইম সেবন করলে আপনার পারামার রোগ খুব সহজেই ভালো হয়ে যাবে। তো আরও অন্যান্য রোগের জন্য অন্যান্য ওষুধ রয়েছে, তার জন্য আমি আপনাদেরকে একের পর এক বলে দেব। আপনারা যথাসম্ভব কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন। তাহলে বন্ধু, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।